দর্শক, রাজধানীর বনানীতে একদম ব্যতিক্রমী একটি আয়োজন, একদম গভীর রাতে। এটি হচ্ছে স্ট্রিট রমাদান নাইট শপ। এখানে একটি সড়কের মধ্যে এই আয়োজনটি এখানে করা হয়েছে এবং এখানকার অভিজাত এলাকার যেসব লোকজন রয়েছেন তারা কিন্তু এই যে এখানে যে দোকানগুলো করা হয়েছে সেখানে তারা ঈদের কেনাকাটা তারা করছেন এখানে। এবং আমরা দেখছি যে রাজধানীর বনানীতে যে স্ট্রিট রমাদান নাইট শপ সেটি মূলত 2 দিন ব্যাপী গতকাল শুরু হয়েছে। গতকাল বিকেল 5টা থেকে ভোর পর্যন্ত সেটি চলেছে এবং আজকেও সেটি শুরু হয়েছে এবং আজকেও সেটি ভোর পর্যন্ত চলবে। ঈদ ঘিরে এখানে পাওয়া যাচ্ছে হাজারো আসলে দেশি পণ্য, হাজারের বেশি পণ্য এখানে পাওয়া যাচ্ছে। আয়োজকরা বলছেন যে দেশের ঐতিহ্য তুলে ধরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটাতেই মূলত এমন ব্যতিক্রমী প্রয়াস তারা এখানে করেছেন। এছাড়াও সারাও মোটামুটি দেখা গেছে যে খুব বেশি পাওয়া গিয়েছে। গতকাল আসলে সেটি বেশি ছিল। আমরা দেখছি রাতের আলো ঝলমলে এই যে প্রাণবন্ত বনানীর পথের ধারে রাতের আধারের যে ঈদ বাজার সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা গতকাল থেকে এখানে লক্ষ্য করেছি, যেখানে এক ছাতার নিচে নগরবাসীর জন্য পোশাক থেকে সুভেনিয়ার, হস্তশিল্প থেকে হাইব্রিড সবকিছু কিন্তু এখানে মিলছে। আমরা একটু একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলবো। আপু, আপনি এই ধরনের একটি আয়োজন, আমরা এখন টেলিভিশনের লাইভে রয়েছে, একটু আপনি কষ্ট করে দাঁড়াবেন। আপনার এই আয়োজন গতকাল ছিল এবং আজকেও চলছে, আপনি সেখানে অংশ নিয়েছেন এই আয়োজনে। রাতে এই আয়োজনে কেমন আপনি সাড়া পেয়েছেন? আজকে তো খুব একটা মানুষ দেখছি না, গতকাল কেমন ছিল? আমি অর্গানাইজার, আর অ্যাকচুয়ালি আমি অর্গানাইজ করেছি এটা। আজকে রাতের বেলা, হ্যাঁ আজকে একটুখানি কম, এখন তো 2টা বেজে গেছে, মোস্টলি চলে গেছে মানুষজন। কালকে ইট ওয়াজ ভেরি নাইস, আর এই তো ভালোই হয়েছে। একটু কষ্ট করে দাঁড়াবেন। দাঁড়াতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা কতগুলো দোকান, এখানে স্টল কতগুলো রয়েছে, কতজন অংশ নিয়েছে? ফ্যানটা একটু সরিয়ে দিবে, ফ্যানটা। হ্যাঁ, আমাদের এখানে টোটাল ছিল 40 স্টলস। এর ভিতরে ফ্যাশন ছিল, টেকনোলজি ছিল, তারপরে আমাদের লাইফস্টাইলের ছিল, লাইক ধরেন ফার্নিচার ছিল, সিরামিক ছিল, গাড়ির ছিল, গাড়ি শোরুম ছিল, আর ফ্যাশনের শোরুম ছিল, জুয়েলারি ছিল। এই আয়োজনে আয়োজন করতে তো অনেক অর্থের ব্যাপার ছিল, সেটি কতটুকু উঠলো সেটা নিয়ে যদি বলেন। সেটা তো পাবলিকলি বলা উচিত না, বাট ইট ওয়াজ ভেরি tedious, very hard, but হ্যাঁ, at the end of the day it paid off. ভালো হয়েছে আর কি। এখানে আপনার এখানে কি কি পণ্য পাওয়া যাচ্ছে? আমার প্রতিষ্ঠানের নাম গোদেশি। গোদেশি থেকে এটা আয়োজন করা হয়েছিল। গোদেশি মেইনলি কাজ করছে দেশীয় প্রোডাক্ট নিয়ে, দেশীয় ফ্যাশন আর্টিসানাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এটাকে পপুলার করা, প্রমোট করা নিয়ে কাজ করছে। আমাদের প্ল্যাটফর্মে 1000-এর উপরে ডিজাইনার, উদ্যোক্তারা রেজিস্টার্ড আছেন। এখান থেকে আমাদের এই পিছনে এটাতে আমার স্টোর, গোদেশি স্টোর। এখানে 90 জনের প্রোডাক্ট আছে, 90 জন প্লাসের প্রোডাক্ট আছে। একেবারে টপ ডিজাইনার থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রোডাক্ট আছে। সো ভালোই। আপনার কোয়েশ্চেনটা কি ছিল আবার বলবেন? আপনারা তো এই ধরনের আয়োজন একদম ব্যতিক্রমী একটা আয়োজন আমরা দেখছি, একদম ব্যতিক্রমী একটা আয়োজন। এই আয়োজনে এলাকার মানুষের কেমন সাড়া পেয়েছেন, বাইরে থেকে কেমন এসেছে, সব মিলিয়ে ব্যবসাটা আসলে এখানে কেমন হয়েছে? রাতের মানুষ কি বলছে, কতটুকু উচ্ছ্বসিত মানুষ? কালকে তো অনেক মানুষ ছিল, তারা ভীষণভাবে খুশি ছিল। এবং আমরা যেটা দেখেছি বিভিন্ন একেবারে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকর্তারা এসেছিলেন, মালিকরা এসেছিলেন। তারা ভূয়সী প্রশংসা করেছেন যে এরকম ঢাকায় কখনো হয় নাই, এবং এত ওপেন স্পেসে আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, কোনো গ্যাদারিং নাই, খুব আরাম করে করতে পারছি, এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোর। তো তারা খুবই খুশি হয়েছেন। সো এই আর কি। এরকম আয়োজন আগামীতেও করবার কোনো ইচ্ছে, প্রয়াস আছে কিনা আপনার? এরকম আয়োজন অ্যাকচুয়ালি করতে হলে আসলে আমরা চাই উইন্টারে করতে, হয়তো আবার নেক্সট ইয়ার উইন্টারে করব। গরমকালে করা যাবে না, আউটডোরে গরম হয় তো।
সো বাট উইন্টারে করবো ইনশাল্লাহ, তখন আরও ডাইভার্সিফাইড ওয়েতে করবো আর কি। সরকার থেকে সাহায্য ছাড়া তো আর করা যায় না, যেমন ধরেন সব কিছুই তো সরকারেরই পার্ট, সিটি কর্পোরেশনের সরকারেরই একটা পার্ট, তেমনি পুলিশও সরকারেরই একটা পার্ট। সো পুলিশের পারমিশন লাগে, তারা যদি অ্যালাউ না করেন আমরা এটা করতে পারি না। তারপরে তারা ডেফিনেটলি আমাদেরকে সহায়তা করেছেন, নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তারপর আমাদেরকে পারমিশন দিয়েছেন এখান থেকে করার জন্য। ডেফিনেটলি উই আর গ্রেটফুল। গুলশান ডিসি, উনি হি ইজ ভেরি গ্রেট, হি ইজ ভেরি হেল্পফুল। অ্যান্ড এছাড়া আমাদের ডিএনসিসি থেকেও অনেক সাহায্য করা হয়েছে। আমরা একটা 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 কনসেপ্ট থাকে না যে সরকারি জায়গা মানেই হচ্ছে আপনাকে আটকে দিবে বা এটা করবে, বাট আমি নিজে গিয়েছি তো আমি দেখেছি তারা খুবই হেল্পফুল। কোনো ধরনের থাকে না যে আমাকে এটা দেন ওটা দেন, এরকম আমি একবারের জন্য ফেস করিনি। ওকে, আপনি বলছেন যে এই ধরনের আয়োজন এইবার বাদেও আপনারা আরও করতে চান, কিন্তু এটি রাজধানী ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোতে এখনো আসলে আমরা একটা পার্টিকুলার আমরা যে ধরনের কাপড় প্রোডাক্ট বিক্রি করি এগুলো এখনো একটা গ্রুপ অফ পিপলকে সার্ভ করে, সবার জন্য আসলে পসিবল না এটা করা এখনো। সো আমরা হয়তোবা যেহেতু আমরা এসএমইদের নিয়ে কাজ করি, হ্যাঁ আমরা একসময় চিরং যাব, সিলেট যাব, আমরা হয়তো আরও আরও জায়গাগুলোতে যাব, খুলনাতেও যাব, বাট এখন পর্যন্ত ঢাকাতেই করছি, ঢাকা বেসডই করছি। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য। দর্শক, আমরা যেটি দেখছি যে এই যে স্ট্রিট রমাদান নাইট শপ যেটি বনানীতে হচ্ছে, এটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি এটি মূলত 2 দিন ব্যাপী এবং এখানে বিভিন্ন রকমের পণ্য কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। আজকে যেহেতু আমরা দেখছি যে আজকে শনিবার ছিল গত দিন, এবং আগামীকাল যেহেতু রোববার রয়েছে এবং কর্ম দিবস রয়েছে, সে কারণে কিন্তু আজকে তুলনামূলক এখানে আমরা একটু কম সমাগম দেখছি মানুষের। তবে আয়োজকদের সঙ্গে আমরা কথা বলেছি, আয়োজকরা কিন্তু এখানে ব্যাপক উৎসাহের কথা বলেছেন এবং তারা বলেছেন যে এই আয়োজনে তারা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে গত 2 দিনে, আজকে সহ গতকাল সব মিলিয়ে। আমরা দেখছি যে কেউ কেউ হয়তো গুটিয়ে ফেলছেন তাদের স্টলগুলো, আবার কেউ কেউ এখনও সেগুলো উন্মুক্ত রেখেছেন এবং তারা এখনো ক্রেতাদের জন্য কেউ কেউ অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এই যে একটি ব্যতিক্রমী আয়োজন রমজান উপলক্ষে, সেটি যেমন রমজান উপলক্ষে এখানে হয়েছে, এছাড়া আয়োজকরা বলছেন যে এরকম আয়োজন রমজান বাদেও, ঈদ বাদেও বিভিন্ন সময়, বিশেষ করে শীতের সময় সেগুলো করা যায় কিনা সে ব্যাপারেও তারা ভাবছেন। একই সঙ্গে দেশের বিভাগীয় শহরগুলোতেও তারা এ ধরনের আয়োজন করবার পরিকল্পনা তাদের রয়েছে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এ ধরনের আয়োজনগুলো যেন সামনে তারা আরও ভালোভাবে করতে পারে, সেজন্য সরকারের পর্যাপ্ত সহযোগিতা তারা চাচ্ছেন। এবং আমরা এখানে যারা ক্রেতারা আসছেন, আমরা এখন যদিও খুব একটা নেই, যারা এসেছেন যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তারা বলছেন যে রাজধানীতে এরকম একটি ব্যতিক্রমী আয়োজন, বিশেষ করে বনানীর মতো একটি জায়গায় যেখানে রাত জুড়ে এ ধরনের আয়োজন রয়েছে, সেটিতে তারা আসলে বেশ উৎসাহ দেখিয়েছেন এবং অনেকেই বিভিন্নভাবে তাদের পছন্দের পণ্য কিন্তু তারা এখানকার স্টলগুলো থেকে তারা কিনেছেন। তো এই ছিল দর্শক আমার কাছ থেকে সবশেষ তথ্য বনানীর এই নাইট শপ থেকে।